শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। আমার সকাল তো অনেক আগে 5:30 থেকে শুরু হয়। আজকে একদম উঠতে ইচ্ছা করছিল না, কি ঘুম পাচ্ছে কি বলবো, কিন্তু না, আমাকে তো উঠতেই হবে। উঠে টুটে তারপরে ফ্রেশ হয়ে নিচে নেবে, জল ঢেলে দিতে হয় একটু গেটের কাছে। তারপরে তোমার ফুল, টগর ফুল এতটুকু টগর ফুল পেলাম, পেরে ছাদে গেলাম। নীলকণ্ঠ কয়েকটা ফুটেছে, ছোট্ট নতুন দুটো গাছ লাগিয়েছি, ওই দুটো গাছে ফুটেছে 5টা মনে হয় ফুটেছে। আর এই ফুল উঠে ঠাকুর ঘর বেলপাতা তুললাম 3টে, সব ভেজা ঠাকুরের গামছা জলে ভিজিয়ে ওপরে সাজিয়ে ওপর রেখে দিয়ে আসলাম। না তো ফুলগুলো আমি যখন পুজো করতে যাবো সব একদম ঘুমিয়ে পড়বে, ওই জন্য ওদেরকে ভেজা গামছা দিয়ে চাপা দিয়ে এসেছি। ঠাকুর ঘরটার মুছে সোজা নেমে কিচেনে। কি মানে ভ্যাপসানি গরম আজকে, জানো তো। কালকে থেকে একটু হাওয়া নেই, তার আগের দিন এত বৃষ্টি হলো, আর কালকে থেকে এত গরম, মানে খুব কষ্ট হচ্ছে। এই যে এখন একটু চা নিয়ে বসলাম, তোমার দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। টুকটাক আমার ঘরে কাজকর্ম, বিছানা টিছানা তুলো তোলা হয়ে গেছে। মাছ নিয়ে এসছে, মাছ তো কাটা মাছ নিয়ে এসছে, আঁশ ছাড়ানোই আছে, 2-1টা আঁশ থাকে, ধুয়ে ফেলেই হয়ে যাবে। তাহলে চড়াবার টিফিন করতে হবে। ওই রুটি, আমি মেয়েকে বললাম রুটি খাবি তো, হ্যাঁ দেখি রুটি এখন চাটা খেয়ে 10 মিনিট বসে আবার আটাটা মাখতে হবে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, গরম গরম রুটি বানিয়ে নিলাম। আর কালকের আলু ওই যে কোপ্তাটা, যেটা কাঁচকলার কোপ্তাটা ছিল, সেটা একটু নিয়ে নিচ্ছি। আর 2 পিস আম নিয়ে নিলাম। এটা দারুণ লাগবে টিফিনে আজকে। আর কি বিচ্ছিরি ওয়েদার, পুরো মেঘলা মেঘলা, পুরো ভ্যাপসানি গরম লাগছে। এখন এটা খেয়ে নিই। টিফিনকে এবার রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করতে সকাল থেকে ভীষণ কষ্ট হচ্ছে। যখন তোমাদের দাদাভাইয়ের জন্য করছিলাম তখনও খুব কষ্ট হচ্ছিলো, এত ভ্যাপসানি গরম লাগছে না। আর যেহেতু চিমনি চলে, জানলা বন্ধ করে করতে হয়। কড়াতে দেখো 5 ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দেখো ঢ্যাঁড়সগুলো ভেজে নিলাম ভালো করে। এর মধ্যে শুধু হলুদ দিয়েছি, নুন দিইনি এখনও। খুব ভালো করে ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নেবো। এই যে ভাজা হয়ে গেছে দেখো। এবার একটা ছোটো বাটির মধ্যে একটু সর্ষের গুঁড়ো, যে প্যাকেট পাওয়া যায়, সেই প্যাকেটটা 1 প্যাকেট না হাফ প্যাকেট, আর ছোটো প্যাকেটের একটু নুন একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে আর তিতকুটি ভাবটা লাগে না। দেখো হয়ে গেল। খুব শর্টকাটে রান্না হয়, কিন্তু এই ঢ্যাঁড়স চচ্চড়িটা না একটু সর্ষের গুঁড়ো দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, 3টা চিড়ে লঙ্কা দিয়েছিলাম। খুব ভালো হয়েছিল খেতে এটা, জানো তো। হালকা মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। এরপরে দেখো যেটা মেইন আমার মাছ করতেই হয়, রুই মাছ খুব ভালো করে ভেজে নিলাম। রুই মাছগুলো ভাজাও হয়ে গেছে দেখো। এবার তুলে নেবো মাছগুলো। ওই একটা মাছ একটু আবার এই যে লেজাটা ভালো ভাজা হয়েছে, সাইডের মাছটা একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর গাঁঠি কচু, আমরা তো এগুলোকে গাঁঠি কচুই বলি, ভীষণ ভালো লাগে খেতে। আমার যে কোনো কচুই খুব ভালো লাগে, যদি গলা না চুলকোয়। এই যে মান কচু বাটা খেতে এত ভালো লাগে, কিন্তু গলা চুলকোলে একদম পুরো শেষ পুরো। যাই হোক, আলু কচু, আমি কিন্তু কচু সেদ্ধ করি না, এমনি ভেজে নিই ভালো করে। তারপরে দেখো গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, নুন, হলুদ, আর কোনো মানে এটা পুরো কাঁচা লঙ্কারই রান্না করবো, রেল চিলি টিলি কিচ্ছু দেবো না। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, বাস খুব ভালো হয় এটাকে। এটা একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কচু আর আলু সেদ্ধ হয়ে যাবে। এবার কি বলো তো, ফুটে যখন উঠবে না, তখন গ্যাসটা সিম করে রাখতে হবে, তাহলেই কচুগুলো একদম সুন্দর নরম হয়ে যাবে। আর প্রত্যেকটা কচু এত সুন্দর গলেছিল, কি বলবো বন্ধুরা। অনেকে সেদ্ধ করে না, সেদ্ধ করলে না পুরো ল্যাসা ল্যাসা লোদ লোদ মধ্যে কীরকম একটা ল্যাসা ল্যাসা টাইপের হয়ে যায়। আর এটাতে কিচ্ছু হবে না, যেমনকার কচু সেরকমই থাকবে। দেখো এই দেখো, পুরো মাছের ঝোল আমার হয়ে গেল। একটু ধনে পাতাটার মধ্যে খুব ভালো লাগে দিলে, হয়ে গেল মাছের ঝোল। দেখো কালারটাও কত সুন্দর এসছে কাঁচা লঙ্কার, আর খেতে ভীষণ ভালো লাগে মাছের ঝোলটা। তুমি জ্যান্ত মাছ দিয়ে করো, বাটা মাছ দিয়ে করো, এটা তো কাটা যে অন্ধ্রের মাছ, রুই মাছ, সেটা দিয়েও করেছি, খুবই ভালো লেগেছে খেতে। ওটা তো নামিয়ে রাখলাম। এবার আবার একটু কড়াতে একটু কালো জিরে দিয়ে, না কালো জিরে দিলেও হয় না দিলেও হয়, এদিকে ভাতটা হয়ে এসছে, একটা বসাতে বসাতে আর একটা। এবার সরু সরু করে আলু, পটল, পেঁয়াজ, নুন, হলুদ সবাই একসঙ্গে বসিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে সবাই একসঙ্গে দেখো একটু নাড়াচাড়া করে নেবো। একটু ভাজা ভাজা মতো এটা হয়ে আসবে, ওই গ্যাসটা সিম করে একটা ঢাকা দিয়ে দেবো। তাহলে একটু ভাপে ভাপে মোটামুটি একটু ভাজা হলে, এটা কী করবো বলো তো, মাছের ডিম দিয়ে ভাজা করবো, ভীষণ ভালো লাগে খেতে। এই দেখো এবার খুলে, এবার একটু মাছের ডিম আছে সেটা দিয়ে দেবো। এই যে দেখো মাছের ডিমটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে খুব নাড়তে হবে, জানো তো। নাড়তে নাড়তে কিন্তু মাছের ডিমটা এর মধ্যে ভাজা হয়ে যাবে। মানে আমার তো ভীষণ অসুবিধা হচ্ছিলো, যেহেতু আমার হাতে ফোন ছিল। আমার ফোনটা না মানে এমন রান্নাঘরের জায়গাটায় যে ওখানে ফোনটা রাখারও অসুবিধা হয়ে যায়, এই জন্য হাতে করে ধরেই করতে হয়। তাই তো বলি, এত কষ্ট করে ভিডিও করি, কোনো ইমপ্রুভ নেই।
কী আর বলবো বলো, তাও ভালোবাসার জায়গা বলে করে যাচ্ছি। এবার দেখো নাড়াচাড়া করতে করতে ডিমটা ভাজা হয়ে গেলো, এবার অল্প একটু জল দিয়ে দিলাম। আর এখানে 2-1টা চিনির দানা দিলে খারাপ লাগে না, ভালোই লাগে। 2-1টা চিনির দানাও দিতে পারো। বাস এবার কী করবো বলো তো, গ্যাসটা সিমই রান্না করতে হয়, এটা করে ঢাকা দিয়ে দেবো। এবার পরে বাড়িয়ে দিতে হয়। এই যে সিম করে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করতে হবে। এই দেখো আবার একদম পুরো ঝুরঝুরে হবে, কিন্তু এটা দারুণ হয়েছিল বন্ধুরা খেতে, জানো তো। আমি তো আলু দিয়ে করি, এবার একটু পটল দিয়ে দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। এবার রান্না তো হলো, গরমের মধ্যে রান্না করতে তো হাঁপিয়ে গেলাম। এবার জানলাটাকে খুলে দিলাম, জানো তো, যে সোজাসুজি দেখো এখানে 2টো জানলা আছে, কিন্তু ওই যে চিমনি চলে বলে খুলতে পারি না। এবার বাসনগুলো সব একটা একটা করে, আগে তো অনেকটাই বাসন মাজা হয়ে গেছে, এবার যে কটা বাকি ছিল সে কটা মেজে নিলাম। আর একার হাতে সমস্ত কাজই করতে হয়, বুঝতেই পারছো, ভীষণ প্রবলেমও হয় মাঝে মাঝে। এত ঘেমে মানে এবার আজকে তো এত ঘেমে গেছি না, খুব কষ্ট হচ্ছিলো। ওইভাবেই করে নিতে হয়, আর কিছু করার নেই। তবে জানো তো, হেল্পিং হ্যান্ড রাখলে না আমার আরও প্রবলেম হয়ে যায়। আসে না, আর কত দেরি করে আসে, তখন আমার বাসন টাসন পড়ে থাকে। আর যখন না আসে না, 2-2:30টার সময় অবধি আমাকে কাজ করতে হয়, ওই জন্য আমার বিরক্তি লাগে। এর থেকে আমি একা রাতে নিজের মতো নিজে করে নিই না, এটাই আমার মানে সুবিধা হয় এতে। এই যে দেখো ধুয়ে দিয়ে সব বাসনগুলো এখানে রাখছি, বাসন টাসন ধুয়ে ওখানে দিয়েছি বক্সের ওখানে। এবার গ্যাসটা পুছে নিচ্ছি ভালো করে, গ্যাস, চিমনি, তারপর সামনের টাই সব মুছেই নিতে হয় ভালো করে। আর এই কাজগুলো হয়ে গেলে না আমার মনে আমার সবচেয়ে বড় কাজ হয়ে গেল। তারপরে দেখো স্নান টান করে তো চলে আসলাম ঠাকুরঘরে। আর খুব মেঘ করে এসছে, জানো তো, মনে হচ্ছে একটা নামবে কিছু। যাই হোক, দেখা যাক। আমার পুজো দেওয়া তো হয়ে গেল। মানে যেটা আমার সব থেকে সারাদিন কাজের শেষে যখন এই ঠাকুরঘরে আসি না, ভীষণ একটা আলাদা তৃপ্তি আসে মনে, আর ভীষণ শান্তি পাই গো। এই দেখো ছোটো গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছে আজকে। পুজো দেওয়া হয়ে গেল আমার। এবার নেবি ওপর থেকে নাবতে নাবতে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম। খেতে বসে গেলাম, দেখো সব সাজিয়ে গুজিয়ে নিয়ে, মাছের ডিম, আলু পটল দিয়ে ভাজা, ঢ্যাঁড়স চচ্চড়ি, আর কাঠি কচু আলু দিয়ে মাছের ঝোল, তারপরে হচ্ছে আমের চাটনি, আর পাঁপড় নিয়ে নিচ্ছি। অনেকটাই পাঁপড় ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। আর ভীষণ ভালো লাগে আমার এই পাঁপড়গুলো, আমি তো শুধু শুধু খাই লাস্টে, জানো তো। আর মানে খুবই ভালো লাগে। আর এই পাঁপড়গুলো ভালো লাগে কেন বলো তো, তেলগুলো গায়ে মানে চিপে থাকে না তো, ওই জন্য খুব ভালো লাগে, টেনে নেয় তেলটা। আর দইটা পরে খাবো, ফ্রিজে রাখা রয়েছে, মেয়েকেও দিয়ে দিলাম। আর এই তরকারি এগুলো তো সব দুজনে। বন্ধুরা, এই যে চা নিয়ে চলে আসলাম সন্ধে টন্ধে দিয়ে। আজ একটু লেটই হয়ে গেছে সন্ধে দিতে। কেন বলো তো, আজ দুপুর 3টের পর থেকে খাওয়া দাওয়া করছিলাম না, তখন বললাম একটু মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি। তারপর বৃষ্টি আর কিছুই হয়নি, ওই একটু মেঘলা মেঘলা এরকমই ওয়েদার ছিল। যাই হোক, তারপরে 4:30 পর থেকে না একটু ঝিরঝির আবার একটু বৃষ্টি পড়লো, হাওয়া দিচ্ছিল। এবার সন্ধে টন্ধে দিতে গেছি ছাদে, 6:20 নাগাদ ছাদে গেছি। পাশের বাড়ি মানে আমরা সব একে যেটা বউ বলি না, সব পরপর এসছি, ও ছিল। এবার ওই যে গল্প, বউরা একসঙ্গে থাকে, গল্প করতে করতে দেখি বাবা তোমাদের দাদাভাই ফোন করছে, রে সর্বনাশ হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তারপরে হ্যাঁ, এখনো সন্ধে তো হয়নি, দিচ্ছি। তারপরে রেডি হয়ে চলে যাই ছাদে একটু হাঁটতে, তখন ঝিরঝির ছাদে বৃষ্টি পড়ছে। এই রে হাঁটতে আসলাম, আর বৃষ্টি পড়ছে, হাওয়াটা দিয়ে ওইরকম ঝিরঝিরই পড়ছে 2-1 ফোঁটা। তারপর তোমাদের দাদাভাই বললো আমি তো বাসে ভিজে ভিজে উঠলাম, মানে তাহলে কলকাতায় বৃষ্টি হচ্ছে, সারা দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, আর এই তো ভিজে ভিজে উঠলাম বাসে। আমার কেন এই যে ব্যাগে ছাতা চলে, দূর আবার কে খুলবে। বলো ওখানে হয়নি। আমি না না, ওই মেঘ দেখাচ্ছিলো, একদম কালো করে এসেছিলো, ভাবলাম যে খুব হয়তো তোমাদের ওখানে ওটা হচ্ছে, যেখানে অফিসের ওখানে, এটা একটু দেখিয়ে দিয়ে গেলো যে আমি করছি দুপুরের দিকে। তারপরে ওয়েদারটা একটু ভালো মোটামুটি হয়েছিল, এখন মোটামুটি একটু এই যে একটা জানলা খোলা আছে, হাওয়াটা একটু হালকা হালকা আসছে, হাওয়াটা খুব ভালো দিচ্ছিল, বন্ধ হয়ে গেল এখন হাওয়াটা। একটু এই যে লিকার চা বিস্কুট নিয়ে বসলাম, চা বিস্কুট খেয়ে মেয়েকে মুড়ি টুড়ি দেখি কী খায়, আবার করতে আবার আছে, একটু টিফিন দেবো। তাহলে বন্ধুরা, আজকে এই চা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিও দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা।